অনেক কিডনি রোগী আমাদের কাছে এসে বলেন যে ডাক্তার সাহেব যাই করবেন করেন, যে কোনো ওষুধ দিবেন দেন, কিন্তু আমি ডায়ালাইসিস করব না, ডায়ালাইসিস ছাড়া চিকিৎসা করেন। এখন প্রশ্ন হচ্ছে যে সব কিডনি রোগীদের কি ডায়ালাইসিস লাগবে, আর যাদের ডায়ালাইসিস লাগবে তারা কি ডায়ালাইসিস ছাড়া অন্য চিকিৎসা আছে কিনা। এখন কিডনি রোগের কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন ধরেন অ্যাকিউট কিডনি ইনজুরি। এই ধরনের রোগীদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে যেই রোগের কারণে তার কিডনিটা ইনজুরি হলো তাকে চিকিৎসা করলে ডায়ালাইসিস ছাড়া ভালো হয়ে যায়। আবার অনেকের আছে একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তাকে কয়েকটা ডায়ালাইসিস দিলাম, কিডনিটা আস্তে আস্তে তার রিকভার করলো, তার কিন্তু পরবর্তীতে আর ডায়ালাইসিস লাগছে না। প্রবলেমটা হচ্ছে সিকেডি রোগীদেরকে নিয়ে। সিকেডি রোগী তাদের কোন স্টেজে এসে আমাদের কাছে প্রেজেন্ট করলো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্রিয়েটিনিনটা কম, আর্লি স্টেজে পড়লো। সেই ধরনের রোগীদেরকে আমরা কিন্তু চিকিৎসা দিয়ে দীর্ঘদিন ভালো রাখতে পারি, এবং তাদের অনেকেরই বা বেশিরভাগেরই বলা যায় যে ডায়ালাইসিসের পর্যন্ত যেতে হয় না, যদি তারা আর্লি স্টেজে অর্থাৎ খুব দ্রুত যখনই ধরা পড়লো যে ক্রিয়েটিনিনটা একটু বেশি, যত দ্রুত সম্ভব তারা চিকিৎসা শুরু করলো, তাদের কিন্তু বেশিরভাগেরই ডায়ালাইসিস লাগে না। তাহলে নিয়মিত ডায়ালাইসিস লাগছে কাদের? যারা অনেক অ্যাডভান্স স্টেজে, অর্থাৎ যেই পেশেন্টের কিডনি আর কাজই করছে না যে তাকে ডায়ালাইসিস ছাড়া বাঁচিয়ে রাখা যাবে না। কারণ ডায়ালাইসিস ছাড়া আরেকটা অপশন কিন্তু আছে, ট্রান্সপ্লান্টেশন। অর্থাৎ কেউ যদি তার কোনো আত্মীয় তাকে কিডনিটা ডোনেট করে, অর্থাৎ কারোর কাছ থেকে সে যদি কিডনিটা পায় সেটা প্রতিস্থাপন করে, তাহলে কিন্তু তার ডায়ালাইসিস লাগছে না। কিন্তু যে ট্রান্সপ্লান্টও করতে পারলো না, আবার তার কিডনিটা কাজও করছে না, অর্থাৎ তার শরীরে দূষিত পদার্থ জমা হচ্ছে, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাসিড জমা হচ্ছে, প্রস্রাব হচ্ছে না, ফলে তার শ্বাসকষ্ট হচ্ছে, তাদের এই কিডনির কাজটা আমরা ডায়ালাইসিস দিয়ে করি। ডায়ালাইসিসটা কিন্তু একটা চিকিৎসারই অংশ। এমন না যে ডায়ালাইসিস করলে তার ওষুধ খেতে হবে না, তার কিন্তু ওষুধও খেতে হবে, তার চিকিৎসা করতে হবে, এবং চিকিৎসারই একটা পার্ট হচ্ছে হিমোডায়ালাইসিস। একইভাবে পেরিটোনিয়াল ডায়ালাইসিস আছে, যেটা আমাদের দেশে একটু রিলেটিভলি কম অ্যাভেলেবল। যেহেতু তার কিডনিটা কাজ করছে না, তাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তখন ডায়ালাইসিসটাই একমাত্র পদ্ধতি হয়, যদি তার ট্রান্সপ্লান্ট করার মতো সুযোগ না থাকে। তখন ওষুধ দিয়ে তো আপনার এই যে কিডনিটা কাজ করছে না, তখন তার সেই এক্সট্রা পানি, এক্সট্রা দূষিত পদার্থ এটা বের করার তো কোনো পদ্ধতি নেই। সুতরাং তাকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের ডায়ালাইসিসটা দিতে হচ্ছে, এবং এই ধরনের রোগীরা ডায়ালাইসিস রেগুলার নিয়েই বেঁচে থাকেন। এমন না যে 2টা ডায়ালাইসিস দিলাম তাহলে কিডনিটা ভালো হয়ে গেল। এটা একেআর ক্ষেত্রে হয় যে তাকে সাপোর্টটা দেওয়া হলো ডায়ালাইসিস দিয়ে, সে আস্তে আস্তে কিডনিটা রিকভার করছে, তখন আর ডায়ালাইসিস নেই। কিন্তু সিকেডি পেশেন্ট অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তার কিডনিটা আর কাজ করছে না, তাকে রেগুলার ডায়ালাইসিস দেওয়ার মাধ্যমেই বাঁচিয়ে রাখা হয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।